জামাতের ব্যাপারে জামাতের সাথে হক্কানি উলামায়ে কেরামের যে মতনৈক্য ছিল, সেখান থেকে জামাত এখন পর্যন্ত এক চুল পরিমাণ সরে নেই, এবং হক্কানি উলামায়ে কেরাম তার স্ট্যান্ডের উপরই আছে, সেখান থেকে তারাও সরে নেই। বাকি জামাতের উচিত এই সময়টাকে কাজে লাগিয়ে হক্কানি উলামায়ে কেরামের সাথে যে দূরত্বটা আছে সেটা কমিয়ে হয়। 53 বছর দরকার নেই, আমাকে 10 বছর সুযোগ দাও, শুধু মাত্র 10টা বছর আমরা সুযোগ চাই। যদি 10 বছরে এদেশে দরিদ্র সীমার উপরে মানুষকে অর্থনৈতিক অবস্থায় না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নেই, আমরা কোনোদিন আর রাজনীতি করবো না। জামাত ইসলামের সাথে আপনাদের সম্পর্ক, সেখানে আপনাদের অবস্থান কি? একটি খুব জনবহুল জনপ্রিয় একটা প্রশ্ন আছে আপনাদের এবং তাদের সাথে। আপনারা তো আন্দোলন করেছেন, একই অভিযোগ কি তাদের প্রতি আপনাদের আছে, যেটা আপনি বললেন এই মুহূর্তে যে বিএনপির ব্যাপারে? তাদের ব্যাপারে আপনার অভিমত কি? দেখেন, জামাতের ব্যাপারে জামাতের সাথে হক্কানি উলামায়ে কেরামের যে মতনৈক্য ছিল, সেখান থেকে জামাত এখন পর্যন্ত এক চুল পরিমাণ সরে নেই, এবং হক্কানি উলামায়ে কেরাম তার স্ট্যান্ডের উপরই আছে, সেখান থেকে তারাও সরে নেই। বাকি জামাতের উচিত এই সময়টাকে কাজে লাগিয়ে হক্কানি উলামায়ে কেরামের সাথে যে দূরত্বটা আছে সেটা কমিয়ে হয়। যেহেতু আগামীকাল তো নির্বাচন হচ্ছে না, নির্বাচনের সময় নিবি, এ ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। কাজে তাদের এই মিডিয়ার মাধ্যমে বা ব্যক্তির সাথে বা তাদের মুখে ঐক্যের কথা না বলে যদি বাস্তব তারা ঐক্যের পরিকল্পনা গ্রহণ করে, এটা জামাতের জন্য কল্যাণ, এই জাতির জন্য কল্যাণ। এর জন্য আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের মতানৈক্যগুলি হক্কানি উলামায়ে কেরামের সাথে মিটিয়ে জলদি জলদি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করুন, তাহলে এই জাতি উপকৃত হবে। আমি মনে করি জামাত উপকৃত হবে। সেটা আপনারা চাচ্ছেন যে এটা কমিয়ে আনার ক্ষেত্রে তারা ভূমিকা আমি রাখুক? অন্তর থেকে চাই। আমি দেখেন, আমি কিন্তু বিভেদ চাই না, আমি কিন্তু আমার অন্য কোন শক্তি আপনাদের মধ্যে আসলে এরকম একটা বিভেদ দূরত্ব তৈরি থাকুক, বিদ্যমান থাকুক, এখানেও ভূমিকা রাখছে, এবং সেই সেই জায়গাতে আপনারা পা দিয়ে এখনো পর্যন্ত নিজেদের মধ্যে একটা ঐক্য তৈরি করতে পারেননি, যেটির কারণে আপনারা এখনো পর্যন্ত ইসলামিক দল অনেক শক্তিশালী হওয়ার সুযোগ থাকলেও আপনারা এখানে ব্যর্থ হচ্ছেন বারবার। এক আর দুই হলো, আমি যদি বসি তাহলে তৃতীয় শক্তি আসবে কিভাবে আমাকে বলুন তো? আপনাকে আমি ডাকি, আপনি আমাকে ডাকেন, আপনি বসেন আমিও বসি, এখানে তৃতীয় শক্তি হস্তক্ষেপ করবে কিভাবে আমাকে বলুন তো? আমাকে বলুন না। আর বিবেকটা যদি এরকম হতো হঠাৎ, আপনারা ঠিক আছেন বলে আপনারা মনে করলে অনেকে মনে করছে আপনারা ঠিক নাই, অন্তত পক্ষে শীর্ষ পর্যায়ে যে এক পাশাপাশি বসে এইসব বিষয় নিয়ে কথা বলবার ক্ষেত্রে একটু ছাড় দেওয়া এবং আহ্বান করা এবং মোটামুটি এগুলিকে সমাধান ক্ষেত্রে আমাদের থেকে যত ছাড়ের প্রয়োজন আমরা বলে দিয়েছি, আমরা ছাড় দেব, আমাদের ছাড় দিতে কোনো সমস্যা নেই। ইসলাম, দেশ, মানবতা, এই তিন মূল নীতিকে ভিত্তি করে যারাই আমাদের সাথে ঐক্য করার জন্য আসে তাদের সাথে আমরা ঐক্য, শুধু ইসলামিক দল নয়, ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্য যারা যেই দল, নির্বাচনী ঐক্য হোক, সমঝোতা হোক, মোর্চা হোক, যেইটাই তারা চায় না কেন, সেখানে আমরা একমত, আমরা দ্বিমত পোষণ করছি না। কিন্তু সমস্যাটা কি জানেন? আপনাকে একটা সত্য কথা বলুন, যদি চুনকিওকার মুখ পড়ে দড়ি দেখলে ভয় করে। জামাত কিন্তু আজকে ঐক্য, ইসলামী আন্দোলন খুব প্রয়াসী একটা দল। ইসলামী আন্দোলন সূচনাই হয়েছে ঐক্যের মাধ্যমে। অনেকগুলি দলের সমন্বয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেখানে সাইদি সাহেব ছিলেন। তিনি কেন থাকতে পারেন? কেন থাকতে পারেন? এরপরে আসুন, এদেশে ঐক্যের জন্য আইডিয়াল হয়েছিল, আইডিয়াল কেন ভেঙেছে ইতিহাস কিন্তু মানুষ জানে। ইত্তেহাদুল উম্মাহ হয়েছিল, ইত্তেহাদুল উম্মাহ কেন থাকে নাই এদেশে মানুষ কিন্তু জানে। এর জন্য আমি বলবো, আমি সহজ সরল মানুষ ভাই, আমি অত বেশি জ্ঞানী না, আমার জ্ঞান অনেক স্বল্পতা আছে, কিন্তু যারা বেশি জ্ঞানী আমি তাদেরকে বলবো যে বুদ্ধি করে লাভ নেই। এদেশের মানুষ সবাই বুদ্ধিমান, বুদ্ধি কম কাজ বেশি। আমাদের বুদ্ধি বেশি চালু, কিন্তু কাজ কম। যদি বুদ্ধি দিয়ে সবকিছু হয়ে যেত, তাহলে এদেশে আমরা সবকিছু করতে পারি। এত চালাক ভালো, এত বুদ্ধি ভালো, সহজ হই, সরল হই।
আমি রাইট। বুদ্ধি চালাচালির চেয়ে যুক্তির চেয়ে, যুক্তি দিয়ে তো একজন উকিল সে খুনিকেও মুক্তি দিয়ে দেয়, এর জন্য কি সে মুক্তি, সে কি অপরাধী না? একটা যুক্তির দরকার হয় না, মিললে সহজেই মিলা যায়, আর না মিললে সাধারণ যুক্তি দ্বারা করা যায়। আমি কথাটা বুঝাতে পারছি? জি জি জি, আপনি আমি একদম খুব স্পষ্ট করে বলেছেন। আমি মনে করি যে আপনি সহজ সরল মানুষ বলেছেন, খুব সহজ সরল ভাবেই প্রত্যেকটা মানুষ এটা বুঝবে, খুবই চমৎকার ভাবে বলেছেন। আমার এখানে একটা খুব কি বলবো, একটা কৌশলী প্রশ্ন আছে আমি যদি বলি। মানে আপনি বলছেন যে যে কোনো কেউ আপনাদের ঐক্যের সাথে মিলিয়ে যদি রাজনীতি করতে চায় আপনারা ওয়েলকাম জানাবেন, কারণ আপনারা আপনাদের ইতিহাসটাই, আপনাদের এই দলের জন্মটাই হয়েছে বিভিন্ন ধরনের যারা আপনাদের ঐক্যে সামিল হয়েছে বা এই দলের আদর্শে সামিল হয়েছে তারা বা কি বলা যায় এটাকে, এটাকে কোনো একক সংগঠন নয়, বিভিন্ন জনের মতের সাথে আপনারা ইয়ে করে দেওয়া। এখানে আপনি বলেছেন যে কেউ যদি সামনের রাজনীতির ক্ষেত্রে যদি এক ঐকমত পোষণ করে যে কেউ আসতে পারে, রাজনীতি করতে পারবে। তার মানে আপনার গণতান্ত্রিক যে রাজনৈতিক ধারাটা চলমান রয়েছে এই ক্ষেত্রে আপনারাও এই ধারাতে রয়েছেন, এবং যে কেউ যদি বাম ধারা থেকেও আপনাদের সাথে কাজ করতে আসে সেখানেও আপনারা ছাড় দিবেন। ইসলাম দেশ মানবতার ক্ষেত্রে বাম না, শুধু যে কোনো ধর্মের লোক যদি আসে, ইসলামের বাহিনী অন্য ধর্মের লোক আসবে কেন? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। হুম। কমিউনিস্ট আসবে কেন? কমিউনিজম কায়েম করার জন্য। আমরা তো সাম্যতা চাই, ইসলাম তো কমিউনিজম, ওদের কমিউনিজম না। আল্লাহ তো অস্বীকার করে কমিউনিজম না। এখানে কমিউনিজম হবে সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার, এখানে সাম্যতা। আমি কথাটা ক্লিয়ারলি বুঝাতে পারছি তো? জি, মানে কথাটা বুঝাতে পেরেছেন এরকম যে অর্থাৎ সমতার দৃষ্টিতে যে কেউ যদি আপনাদের সাথে এসে বলে সে যদি বাম ধারার হয় তাতেও সমস্যা নেই, তবে আপনাদের যে সাম্যের রাজনীতি সেখানে তাদের একটা ইয়ে থাকতে হবে, এই তো কনসেন্ট থাকতে হবে, বা তাদেরও এই আদর্শে কাজ করার একটা ইয়ে থাকতে হবে। মানে প্রত্যেকে আসবে প্রত্যেকের কারণে, যেরকম হিন্দু আসবে শান্তির জন্য, কমিউনিজমরা আসবে মুক্তির জন্য, জনগণের মুক্তির জন্য। আর ইসলাম এমন এক নীতি ও আদর্শ, যে নীতি ও আদর্শ অ্যাপ্লাই করলে প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা গোত্রের, এমনকি জানোয়ার পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। এবং হাজারো যুক্তি আমাদের কাছে আছে। চমৎকার, এখানে আমার প্রশ্ন। সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, এই সমস্ত আদর্শ অ্যাপ্লাই করে কোনো ফায়দা নেই। কারণ আমরা দেখেছি যে সংবিধানের 4টা মূল নীতি: গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মতন্ত্রবাদ, জাতীয়তাবাদ। এই 4 মূল নীতির আদর্শে 53 বছর মানুষকে কল্যাণ দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। সেকুলারিজম, জাতীয়তাবাদ, ধর্মতত্ত্ববাদ, এবার গণতন্ত্রবাদ যদি মানুষকে শান্তিতে পারতো, তাহলে দিতে পারলো না কেন? যেহেতু 53 বছর পর্যন্ত এই 4 মূল নীতি মানুষকে শান্তিতে পারে নাই, এখন একটা মূলনীতি বাকি আছে, ইসলামী মূলনীতি, ইসলামী আদর্শ। যদি এখন আমরা ইসলামী আদর্শ অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিতে পারি। 53 বছর দরকার নেই, আমাকে 10 বছর সুযোগ দাও, শুধু মাত্র 10টা বছর আমরা সুযোগ চাই। যদি 10 বছরে এদেশে দরিদ্র সীমার উপরে মানুষকে অর্থনৈতিক অবস্থায় না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার প্রয়োজন নেই, আমরা কোনোদিন আর রাজনীতি করবো না।